নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে সকাল থেকেই দেখেছেন নিফটি মাঝে মাঝে প্লাসে ঢুকছে কিন্তু রাখতে পারছে না, আবার একটু নেগেটিভের দিকে চলে যাচ্ছে। সকালের দিকে ব্যাংক নিফটি কিছুটা পজিটিভ ছিল, এখন কন্টিনিউয়াস নেগেটিভে আছে। এখন ব্যাংক নিফটি 50 পয়েন্ট মাইনাসে আছে এবং নিফটি 10 পয়েন্ট মাইনাসে আছে। এখন প্রায় 3:20 বাজে। সারাদিনই আজকে, তবে গতকাল যেভাবে মার্কেট ফেলেছিল কন্টিনিউয়াস ডিক্রিজিং, আজকে সেই পজিশানটা নেই, অনেকটা কভার, জাস্ট স্লাইডলি একটু নেগেটিভে চলছে। ওয়ার্ল্ড মার্কেটের দিকে যদি আমরা তাকাই গ্লোবালি, তাহলে আমরা দেখতে পাবো যে মিক্সড ট্রেন্ড আছে, কিন্তু এশিয়ান মার্কেট খুব পজিটিভ আছে। একমাত্র ইন্ডিয়ান মার্কেটকে বাদ দিলে মোস্ট অফ দ্য মার্কেট, হ্যাংসেং বলুন, নিক্কি বলুন, এই সমস্ত মার্কেটগুলি কিন্তু পজিটিভে আছে। ক্যাগ, ড্যাক্স, এফটিএসি এগুলি মিক্সড ট্রেন্ডে ছিল। এরপর মার্কেট ক্লোজ হতে চলেছে, এখনও জাস্ট মার্কেট সামান্য নেগেটিভে আছে। আজকে আমি একটি ছোট্ট স্টক নিয়ে বলবো, যেটা এয়ার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কাজ করে এবং বেশ ছোট্ট স্টক। গতকাল থেকে খুব বাড়তে শুরু করেছে, তার কারণ দুটি বড় রিজন আছে। এফআইআই ডিআইআই এত পরিমাণ বাড়িয়েছে কয়েক মাসের মধ্যে, এবং গতকাল থেকে স্টকটি বাড়তে শুরু করেছে। আমি তার ডিটেলস, সমস্ত কিছু চার্ট এবং ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব। আপনারা এটা দেখলে পুরোটা বুঝতে পারবেন। এর সাথে সাথে আমি আপনাদের কয়েকটা স্টক নিয়েও বলবো, যে স্টকগুলি আপনারা জানতে চেয়েছেন। সেখানে থাকবে রাটান ইন্ডিয়া পাওয়ার, নাগার্জুন ফার্টিলাইজার, ঊর্জা গ্লোবাল, জিও ফিন্যান্স ইত্যাদি। তো এই যে মার্কেট চলছে, এটা কিন্তু জাস্ট একটা নিছক কারেকশন ছাড়া আর কিছু না। গতকাল এফআইআই অনেকটা সেলিং করেছে, আজকে বিকেলে বোঝা যাবে। তবে আজকে মার্কেটের ক্যারেক্টারিস্টিক দেখে বোঝা যাচ্ছে আজকে খুব একটা সেলিং হবে না, সেলিং হলেও সামান্য হতে পারে। এবার এখন যে স্টকগুলি নিয়ে আমি আলোচনা করব, যেগুলি আপনারা জানতে চেয়েছেন, সেই স্টকগুলি আপনাদের আমি দেখাচ্ছি। প্রথম যে স্টকটি নিয়ে বলবো সেটা হচ্ছে আরটিএন পাওয়ার। এই আরটিএন পাওয়ার অর্থাৎ রটান ইন্ডিয়া পাওয়ার, এই যে স্টকটি, এটার দাম চলছে দেখুন 16 টাকা 6 পয়সা। আজকে আপার সার্কিট আছে, গতকাল এবং আজ দুদিনই আপার সার্কিট দিয়েছে, এটা দেখেই বুঝতে পারছেন। তার আগে কিন্তু বেশ একটা টানা কিন্তু পড়ে গেছিল, তো গত দুদিন আপার সার্কিট দিচ্ছে। এই স্টকটির দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখতে পাবো যে এর ইপিএস দারুণভাবে বেড়েছে, 17.8 দেখাচ্ছে, এবং গ্রাহাম নাম্বার 57। যেখানে একটা স্টকের দাম চলছে 16 টাকা, সেখানে গ্রাহাম নাম্বার আছে 57। এফআইআইয়ের কাছে 3.6% শেয়ার আছে এবং ডিআইয়ের কাছে 6.57 আছে। এফআইআইয়ের কাছে 3.6% শেয়ার আছে। এফআইআই কিছুটা স্টেক মাইনাস করেছে। আর এখানে যেটা আরও, এটা কিন্তু খারাপ আছে, রিটার্ন অন অ্যাসেট, এছাড়া আরওসি, আরওই এগুলি ভালোই আছে। এই রটান ইন্ডিয়া পাওয়ারের সাপোর্ট লেভেলটা আমরা একটু দেখে নেব, দ্যাট ইজ 14 টাকা 50 পয়সা, দ্যাট উইল বি সাপোর্ট, অ্যান্ড 17 রুপিস 88 পয়সা, দ্যাট উইল বি রেজিস্ট্যান্স। এই রটান পাওয়ার, এই স্টকটি ভালো পজিশন এখন দেখাচ্ছে। এরপরে যে স্টকটি দেখাবো এনএফএল, দ্যাট ইজ নাগার্জুন ফার্টিলাইজার লিমিটেড। এই স্টকটির গ্রাহাম নাম্বার আছে 79 এবং ফেস ভ্যালু 10, কিন্তু এর অ্যাকচুয়ালি ডেপ্ট বেশ বেশি আছে 1.6। এই নাগার্জুন ফার্টিলাইজারে এফআইআই কিছুটা স্টেক রিডিউস করেছে এবং সাইমালটেনিয়াসলি ডিআই অলসো রিডিউস সামস হোল্ডিং, দুটি কিছুটা রিডিউস করেছে। এটা একটা মিক্সড ফান্ডামেন্টাল আছে। এই স্টকটির দাম চলছে এখন 127 টাকার কাছাকাছি। এটা সাপোর্ট লেভেল থাকবে 125 টাকা 50 পয়সা, অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল উইল বি 138 রুপিস 40 পাইস। NFL, that is Nagarjun Fertilizer Limited. After that I will tell another share, that is Geo Finance. এই জিও ফিন্যান্স
আপনারা জানেন এই কোম্পানিটির সম্বন্ধে। জিও ফিন্যান্সের পি কিন্তু প্রচুর হাই, মারাত্মক পি প্রচুর হাই আছে, এটা খেয়াল রাখবেন। এফআইআই 2% স্টেক রিডিউস করেছে, হোল্ডিং ডিআইআই প্রায় 1% রিডিউস করেছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি খুবই কম। ভালোর মধ্যে ফেস ভ্যালু 10 টাকা দেখা যাচ্ছে। এই জিও ফিন্যান্সের স্টকটির দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পরপর দুদিন এই স্টকটি পড়েছে। এখানে দেখুন দুটি রেড ক্যান্ডেল দেখাচ্ছে, আর এখান থেকে টানা পড়েছিল, তারপর একটু বেড়ে জাস্ট এই জায়গায় কনসলিডেশনে ছিল। এখন এই স্টকটির দাম চলছে যেখানে চলছে সেখান থেকে আরও দুদিন একটু নেগেটিভে আছে, 350 টাকার কাছাকাছি দাম চলছে। এই স্টকটির সাপোর্ট লেভেল আমরা মেনটেন করব। সাপোর্ট লেভেল দ্যাট ইজ 346, 346 টাকা 40 পয়সা, অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল উইল বি 368.30, 368 টাকা 30 পয়সা। দ্যাট ইজ জিও ফিন্যান্স। নেক্সট যেটা আপনাদের দেখাবো দ্যাট ইজ ঊর্জা গ্লোবাল। এই ঊর্জা গ্লোবাল আপনারা জানেন বেশ একটা সময় প্রচুর বেড়েছিল। ঊর্জা গ্লোবালের ডেট খুব একটা বেশি নেই, এফআইআই মোটামুটি পজিটিভ একটু বাড়িয়েছে, কিন্তু ঊর্জা গ্লোবালের পি প্রচুর হাই আছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনের কাছে কোনো শেয়ার নেই, বুক ভ্যালু ভেরি লো 3 টাকা, প্রমোটারের কাছে খুব কম শেয়ার আছে দ্যাট ইজ 19%। এইগুলি নেগেটিভ পয়েন্ট। এই ঊর্জা গ্লোবাল 3 দিন টানা বাড়ছে, এর চার্ট দেখে বুঝতে পারছেন 3 দিন টানা বাড়ছে। এখন যেখানে দাম চলছে সেটা দেখেই, এবং ঊর্জা গ্লোবাল দেখুন এখান থেকে টানা পড়েছে, এখানটা টানা পড়েছে, তারপর এখানে 2 দিন প্রচুর বাড়ি দিয়েছিল, তারপর এখন ঊর্জা গ্লোবাল এখন 3 দিন বেড়ে আছে। এই ঊর্জা গ্লোবাল এই স্টকটির সাপোর্ট লেভেল থাকবে 20 রুপিস 5 পাইস, অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল উইল বি 22 রুপিস 90 পাইস। ঊর্জা গ্লোবাল। এরপর যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব সেই স্টকটির আপনাদের একটু আগেই বলেছি, এটা এয়ার ট্রান্সপোর্ট সিস্টেমে কাজ করে। এই স্টকটির নাম হলো স্পাইসজেট। স্পাইসজেট, SPICEJET, স্পাইসজেট। এটা এয়ার ট্রান্সপোর্টে কাজ করে, আপনারা জানেন সবাই। গত দুদিন এই স্টকটি খুব বেড়েছে, আজকে 6% 7%-এর মতো বাড়া, কালকে এর থেকেও বেশি বাড়া ছিল 8-9%। তো এই স্টকটির দিকে আমরা একটু নজর রাখব। এই স্টকটি নজর রাখার মধ্যে তার কারণ হচ্ছে এই স্টকটি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আমি একটু আগে আপনাদের বলে দিচ্ছি, তারপর আমি আপনাদের ফান্ডামেন্টাল এবং কেন এই স্টকটি দুদিন ধরে বাড়ছে, কি কারণে এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা নিয়ে আমি একটু ডিটেলস আপনাদের জানাবো। এই স্টকটা দেখুন টানা এখান থেকে পড়েছে, এই দুদিন বাড়লো এবং বেশ ভালো রকম বেড়েছে। এই স্টকটির দিকে আমরা একটু খেয়াল করি। এই স্টকটি যদি আমরা দেখি, আপনাদের যদি এই স্টকটির ফান্ডামেন্টালি একটু যদি আমি আপনাদের শেয়ার করি, এখন স্টকটার দাম চলছে 68 টাকা 20 পয়সা, 7%-এর মতো বাড়া। এই স্টকটার ফেস ভ্যালু 10 আছে। এই স্টকটার কয়েকটি ভালো নিউজ এসেছে লাস্ট এই কোয়ার্টারে, সেগুলি আমি আপনাদের বলছি। এই স্টকটির মেনলি যে ক্যাশ ফ্লোটা কিন্তু আগে নেগেটিভ ছিল, মার্চের 2022-এ -20 ছিল, মার্চের 2023-এ 23 হয়ে গেছে, মার্চের 2024-এ 154 হয়েছে। ক্যাশ ফ্লো বেশ ভালো বেড়েছে, এবং এর সাথে সাথে এই স্টকটির প্রফিট যদি আমরা দেখি, নেট প্রফিট প্রচুর, আগে লস ছিল, সেই লস থেকে কভার করতে করতে এখন অনেক কমে গেছে। এবং আমরা যদি কোয়ার্টারলি প্রফিট দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন কোয়ার্টারলি প্রফিটে লাস্ট মার্চ 2024-এ 119 কোটি প্রফিট করলো, আবার জুন 2024-এ 150 কোটি প্রফিট করলো। তার আগে কিন্তু কোয়ার্টারলি প্রফিট অনেক মাইনাস ছিল। ডিসেম্বর 2023-এ 301 কোটি টাকা লস ছিল,
সেপ্টেম্বর 2023-এ 432 কোটি লস ছিল। এই কোয়ার্টারলি দুটি প্রফিট দেখেই বোঝা যাচ্ছে এই কোম্পানিটি আস্তে আস্তে ভালো, আগামী দিনে একটু ভালোর দিকে অগ্রসর হচ্ছে। সবথেকে মেন পয়েন্ট হলো এটার আরও যেটা আমাদের জানার বিষয় এবং যেটার জন্য ভিডিওটা আমি করলাম সেটা হচ্ছে এই স্টকটিতে এফআইআই হঠাৎ করে 2 মাসের মধ্যে 1.81% থেকে 25.12%, অর্থাৎ একসাথে প্রায় 24% শেয়ার, প্রায় নিয়ার অ্যাবাউট 25% হোল্ডিং অলরেডি ইনক্রিজড just within 2 months. Not only that, এর সাথে সাথে if we looked about DII, domestic investor, then we will see that এরাও প্রচুর পরিমাণে একটা হোল্ডিং বাড়ালো। ফার্স্টে মার্চে 2024-এ 5.30 ছিল, সেখান থেকে হয়ে গেল 5.05। জুন 2024-এ হঠাৎ করে 5% হোল্ডিং থেকে হোল্ডিং বেড়ে গেল 13.94%। ক্যান ইউ ইমাজিন? ডিআই বাড়িয়ে দিল 5 থেকে 13%, এফআই 1.8 থেকে 25%। তো এর মধ্যে গল্পের কিছু কাহিনী নিশ্চয়ই আছে। এবার পাবলিকও কিন্তু কমিয়ে দিল, সেটা কে কিনলো? সেটা কিনলো ডিআই এবং এফআইআই। প্রমোটারও কমালো আর পাবলিকও কমালো, সেটা এফআইআই এবং ডিআই দুজন মিলে সেখানে ইনভেস্ট করে দিল। সেই কারণেই এই দুদিন ধরে শেয়ারটি বাড়ছে অলরেডি, হয়তো আগামী দিনে আরও বাড়তে পারে, আমরা নজর রাখবো। ইট ইজ নট মাই রেকমেন্ডেশন, জাস্ট ইট ইজ এ ওভারভিউ ফ্রম মাই এডুকেশনাল চ্যানেল। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং এই যে হোল্ডিং বাড়াচ্ছে কিভাবে, কমাচ্ছে কিভাবে, যেভাবে আমি বলছি আপনারাও রিসার্চ করবেন, তাহলে আরও অনেক কিছু আগামী দিনে আমরা জানতে পারবো। স্টক কেন বাড়ে, কোন সময় থেকে বাড়ে, এগুলি হলো তার মেন কারণ। আপনারা যারা 27 অক্টোবর অফলাইন এবং অনলাইন ব্যাচের ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। সানডে সকালে 10টা থেকে 1:30 অবধি ক্লাস হবে 2 মাসের জন্য, আর রাত্রিবেলা অনলাইন ক্লাস চালু হবে ফ্রম 8 PM to 10:30 PM। সেটা হবে অনলাইন, সকালে হবে 10টা থেকে 1:30, সেটা হবে অফলাইন। এখানে লাইভ মার্কেটে কিভাবে আমরা স্টক সিলেকশন করে ইন্ট্রাডে, সুইং ট্রেডিং এবং অপশন ট্রেডিং করব সেগুলি শেখানো হয়। এর সাথে সাথে প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন সমস্ত কিছু লাইভ মার্কেটে দেখানো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।